আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেখান থেকে দেখছেন আমি মুফতি রহমতুল্লাহ মজুমদার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ছোট ভিডিওটি আপনাদের জন্য আশা রাখি অনেক ভালো একটা কাজে আসবে। যারা বিশেষত ট্রাভেল করতে চাচ্ছেন কিংবা হজের পূর্ববর্তী সময়ে ওমরা করতে এসে জেদ্দা এয়ারপোর্টে আটকে গেছেন কিংবা মদিনা এয়ারপোর্টে আটকে গেছেন। এখন কিন্তু টিকিটের অত্যাধিক দাম, ইউএস বাংলার ফ্লাইট আমরা দেখলাম আপনার ঈদের পর বা ঈদের পর থেকে নিয়ে এপ্রিলের 1-2 তারিখ আগ পর্যন্ত 2400 থেকে 2600-2800 টাকা পর্যন্ত রিয়াল চলছে একটা টিকিটের মূল্য। তো এটা অত্যন্ত আমাদের জন্য হুমকি বা আমাদের জন্য একটা অর্থনৈতিক একটা মন্দার সর্বোচ্চ পর্যায়ে এটা বলা চলে। তো আপনারা ইনশাআল্লাহ যারা 2026 সালে রমাদান পরবর্তী সময় কিংবা আপনার রমাদানের শেষ সময় এখন চলছে, এই সময় যদি আসতে চান, আমি আপনাদেরকে উদারত আহ্বান করব, সর্বোচ্চ আহ্বান করব যে আপনারা ডিরেক্ট ফ্লাইটকে অবশ্যই প্রাধান্য দিবেন এবং ডিরেক্ট ফ্লাইটকে আপনার ট্রাভেলের মধ্যে সবচেয়ে এখন আশা করা যায় আর কি, আল্লাহ তাআলা আপনাদের যদি ভালো রাখেন, নিরাপদে রাখেন, আশা করা যায় এটা ভালো হবে আশা রাখি। কিন্তু ট্রানজিট ফ্লাইটটা মোটেও ধরবেন না, এটা আপনাদের প্রতি আমার আহ্বান। কারণ ট্রানজিট ফ্লাইটে কখন কি হয় না হয় এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তো সকলে আল্লাহ তাআলা কাছে দোয়া করুন যে আল্লাহ তাআলা যেন এই বৈশ্বিক মন্দার অবস্থা, যুদ্ধের যেই ভয়াবহতা, এর থেকে আমাদের দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আর দ্বিতীয় বিষয় আমরা এই গত পরশুদিন জানতে পারলাম ইউএস আমেরিকা ওনাদের নাগরিকদেরকে সৌদি আরব ত্যাগ করার জন্য নোটিশ দিয়েছে। তো আমরা যারা দেখেন, আমরা কিন্তু অলরেডি ফ্লাইট ছিল আমাদের গালফে, তো এটা ক্যান্সেল হয়ে গেছে, অনেক দিন হয়েছে। তো আমরা কিন্তু কারণে এখন পর্যন্ত রয়ে গেছে। আমাদের হাজি সাহেব আলহামদুলিল্লাহ সকলকে পাঠিয়ে দিয়েছি, ডিরেক্ট ফ্লাইটেই গেছে, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। অনেকে ভেঙে গেছে, অনেককে আমরা যে আমাদের গতকালকে আলহামদুলিল্লাহ 103 জনের মতো একটা ফ্লাইট ছিল, সকলকে ডিরেক্ট ফ্লাইটে দিয়ে দিয়েছি। তো আপনারা টাকার চাইতে জীবনের যেই আল্লাহ তাআলা যেই জীবনের মূল্যটা অত্যন্ত বেশি এবং এটাকে মূল্যায়িত করতেই হবে। আদারওয়াইজ কিন্তু আপনি যদি টাকাকে মূল্যায়ন করতে গিয়ে জীবনকে মূল্যায়ন না করেন, তাহলে তো আপনার জীবনই থাকলো না। যদি কোনো কারণে ফাসাদ হয় কিংবা কোনো ধরনের দুর্ঘটনার শিকার হন, আল্লাহ মাফ করুক। তো ইনশাআল্লাহ আপনাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যারা জেদ্দা এয়ারপোর্ট কিংবা মদিনা এয়ারপোর্টে আটকে আছেন, তারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা রাখি ইনশাআল্লাহ আপনাকে সঠিক তথ্য এবং উপত্যটা দিতে পারবো। আর